কী ভাবতেছেন ইউরোপের কোনো দেশে চলে আসছি? না, এটা ইউরোপ না। আমার পিছনে যে চেরি ফুলগুলো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ভাবতেছেন যে এটা হয়তো ইউরোপের কোনো দেশ, বাট এটা ইউরোপ না, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতার। আজকে আপনাদেরকে এই যে কাতারা কালচারাল ভিলেজ, এই জায়গাটার নাম হচ্ছে কাতারা কালচারাল ভিলেজ, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন দেখেন কতটা অসাধারণ, কতটা ইউনিক এই লোকেশনটা। আশেপাশে এত চমৎকার ভিউ আর এত পর্যটক দেখেন, সবাই কিন্তু এই জায়গাটা এসে মুগ্ধ হইতেছে এই যে ফুলগুলো দেখে। এগুলো হচ্ছে ইউরোপের ফুল, আপনারা জানেন এই চেরি ফুল মূলত ইউরোপে দেখা যায়। এগুলো দেখতে একদম রিয়েলের মতোই লাগে। মোরাদ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন লাগছে জায়গাটা? খুবই চমৎকার জায়গা, খুবই অসাধারণ না? অসাধারণ জায়গা, অসাধারণ। কিছুদিন আগেও এই জায়গায় এত সুন্দর ছিল না, এই গাছগুলো ছিল না। চেরি ফুল যদিও আর্টিফিশিয়াল, ফুর্তিতে আছে, সবাই একটা আনন্দের মাঝে আছে। শত ব্যস্ততার মাঝেও না, এগুলা অরিজিনাল না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল চেরি ফুল। চেরি ফুল, এই ফুলগুলো মূলত আমেরিকাতে বেশি দেখা যায়, আমেরিকা, ইউরোপ, জাপান, জার্মানি এইগুলো রাষ্ট্রে দেখা যায়। এগুলো আসলে হ্যাঁ, চেরি ফুল হয় না। কিন্তু একটা ইউরোপের ফিলিং দেওয়ার জন্য, কারণ এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে এগুলো সেম ইউরোপের আদলে ইউরোপের ডিজাইনে কিন্তু বানানো হয়েছে। আর এই ইউরোপের সাথে যাতে আরেকটু ম্যাচ হয় সেজন্য তারা এই ফুল নিয়ে আছে। এখন কিন্তু সম্পূর্ণ 100% ইউরোপের মতোই লাগে। পরিবেশটা পুরো ইউরোপ কান্ট্রির মতো হয়ে গেছে। এখানে যে সবচেয়ে জনপ্রিয় একটা পর্যটন স্থান আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে চেরি ফুল। এটা হচ্ছে কাতারা কালচারাল ভিলেজ। জাস্ট কিছুদিন আগে কিন্তু এই ফুলগুলো লাগানো হয়েছে এখানে, আর এগুলো কিন্তু অরিজিনাল না, আর্টিফিশিয়াল ফুল। আর এগুলো দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পর্যটক আছে, প্রচুর ক্রাউড। তো বর্তমানে এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল, যে কারণে আমরাও আজকে চলে আসলাম জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। তো দেখুন আসলে কতটা ইউনিক এই লোকেশনটা। সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আশেপাশের বিল্ডিংগুলো দেখেন কতটা ইউনিক। কাতারা কালচারাল ভিলেজ। দারুণ, আসলে আরও আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে ডিউটির কারণে আসতে পারিনি। আজকে মোটামুটি ফ্রি ছিলাম, যে কারণে চলে আসছি। দেখুন সবাই কিন্তু ছবি তোলা, ভিডিও নিয়ে ব্যস্ত। দারুণ একটা লোকেশন। মানে গরম লাগে না, মোটামুটি আবহাওয়া শীতল। দেখুন আর প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যের, শুধু মধ্যপ্রাচ্যের না, পৃথিবীর অন্যতম সেরা ধনী দেশ, আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে আমির বা সবচেয়ে ধনী দেশ। তো তার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, যে রাস্তার মধ্যে কিন্তু এসি চলতেছে, যে নিচে কিন্তু এসির বাতাস আসতেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে ওই যায় এরকম আন্ডারগ্রাউন্ড থেকে কিন্তু এসির বাতাস আসতেছে। আর এই জায়গাটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, একদম কুল। মানে ইউরোপের ডিজাইনে, ইউরোপের আদলে বানানো হয়েছে, ঠিক ওই রকমভাবেই কিন্তু ইউরোপে যেহেতু ঠান্ডা থাকে বেশি, এই জায়গাটার মধ্যেও কিন্তু ঠান্ডার ব্যবস্থা করেছে। আপনারা জানেন কাতার হচ্ছে গরমের দেশ, প্রচুর গরম থাকে। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আসলে বোঝাই যায় না যে কাতার গরমের দেশ। অনেক কুল, জায়গাটা অনেক ঠান্ডা। তো আপনারা যারা কাতারে আছেন, কাতার প্রবাসীরা, আপনারা অবশ্যই চলে আসবেন এই লোকেশনটার মধ্যে। দেখতে পাচ্ছেন, তো আমরা প্রবাসীরা কিন্তু সাধারণত সময় পাই না,
বাট যখন একটু সময় পাই এরকম লোকেশনের মধ্যে আসলে কিন্তু আমাদের মন মানসিকতা অনেক ভালো হবে। তো যারা কাতার থেকে এই লোকেশনটার মধ্যে আসতে চান আপনারা সর্বপ্রথম কাতারা মেট্রো স্টেশনে চলে আসবেন, সেখান থেকে কাতারা কালচারাল ভিলেজ মানে স্টেশন থেকে বের হয়ে আপনারা চলে আসবেন কাতারা কালচারাল ভিলেজে। এখানে আসলেই এরকম চমৎকার লোকেশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রবাস সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।